নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োঘুমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি আপনাদের কোলেস্টেরলের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে বা হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে কথা বলবো দর্শকবৃন্দ, এবং এর সাথে আমি কিছু ঘরোয়া ট্রিটমেন্ট নিয়ে বা কিছু জরুরি পরামর্শ নিয়েও কথা বলবো। আশা করব দর্শকবৃন্দ এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। এই যে কোলেস্টেরলটা কিন্তু দর্শকবৃন্দ আজকালকার দিনে প্রায়ই দেখা যাচ্ছে যে প্রত্যেক ঘরে ঘরে যারা বয়স্করা আছেন তাদের মধ্যে কিন্তু এই কোলেস্টেরলের সমস্যা দেখা যাচ্ছে। এই যে বয়স্কদের কোলেস্টেরলের সমস্যাটা হচ্ছে, এই কোলেস্টেরলের সমস্যাটা বলতে গেলে বলবো দর্শকবৃন্দ, কোলেস্টেরল কিন্তু একটা লিপিড পদার্থ, একটা চর্বি পদার্থ, যা কিনা আমাদের রক্তের মধ্যে রয়েছে। এই যে মানব শরীর, এই মানব শরীরের মধ্যে বিভিন্ন রকমের কোষ তৈরিতে কোলেস্টেরলের কিন্তু দরকার প্রচুর পরিমাণে পড়ে। অর্থাৎ কোলেস্টেরল না থাকলে ঠিকঠাক পরিমাণে কোষ বা সেল গঠন হবে না। কিন্তু যদি কারো বডিতে বা যদি শরীরে বেশি কোলেস্টেরল উৎপন্ন ঘটে বা বেশি কোলেস্টেরল উৎপন্ন হচ্ছে, তখন কিন্তু মানবদেহে হৃদরোগের যে সম্ভাবনা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই কোলেস্টেরলের সমস্যাতে বলতে গেলে কোলেস্টেরল কিন্তু আমাদের শরীরে দুটো আছে বা দু ধরনের কোলেস্টেরল আছে। একটা হলো এলডিএল আর একটা হলো এইচডিএল। এই দুটো কোলেস্টেরলের মধ্যে বা এই দু ধরনের কোলেস্টেরলের মধ্যে একটা কোলেস্টেরল হলো দর্শকবৃন্দ ভালো কোলেস্টেরল, আর একটা হলো ক্ষতিকারক কোলেস্টেরল। এই যে এলডিএল, এর যদি আমি পুরো নামটা বলি দর্শকবৃন্দ, এটা হলো লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এটা ক্ষতিকারক কোলেস্টেরল। এটা যখন আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে বেড়ে যাবে, তখন কিন্তু আপনার শরীরের মধ্যে যে আর্টারিগুলো আছে, যে আর্টারিগুলোর মাধ্যমে বা যে ধমনীগুলোর মাধ্যমে আপনার শরীরে রক্ত সঞ্চালন ঘটছে, সেই ধমনীগুলোতে সেই কোলেস্টেরলটা জমে আথারোস্ক্লেরোসিসের একটা সৃষ্টি করে এবং ধমনীর ওয়ালগুলোকে বা ধমনীর দেয়ালগুলোকে প্রচুর পরিমাণে সরু হয়ে যায়, শক্ত হয়ে যায়। এবং এতে কি হয় যে আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে হৃদরোগের একটা সম্ভাবনা বেড়ে যায়। যেমন ধরুন বিভিন্ন কার্ডিওভাস্কুলার যে ডিজিজগুলো আছে বা যে রোগগুলো আছে সেইগুলোর পরিমাণটা বেড়ে যায়, স্ট্রোক হওয়ার প্রবণতাটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এইচডিএলটা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এটা কিন্তু দর্শকবৃন্দ আমাদের শরীরের জন্য ভালো কোলেস্টেরল নামে অভিহিত করা হয়। আর এই এইচডিএল এর পরিমাণটা যদি আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে বাড়ে বা যদি বেশি থাকে, এটা কিন্তু আপনার হৃদরোগের যে সম্ভাবনা সেটা প্রচুর পরিমাণে কমিয়ে দেয়। এবং এইচডিএল আমাদের শরীরের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের সেল গঠন করতে হেল্প করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ এই যে কোলেস্টেরলের সমস্যা, এই কোলেস্টেরলের সমস্যায় কী কী হোমিওপ্যাথিক ওষুধ আমরা বেশিরভাগ ব্যবহার করি। আজ আমি আপনাদেরকে মেন 3টে ঔষধের কথা বলবো, এবং এই ঔষধগুলো আপনার সমস্যার সাথে মিলিয়ে আপনি যদি ঠিকঠাক নিয়ম মেনে গ্রহণ করেন, তাহলে দেখবেন যে আপনার কোলেস্টেরলের যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে এবং আপনি খুব ভালো থাকবেন। তো আজকে আমার প্রথম আলোচনার যে মেডিসিন সেটা হলো কোলেস্টেরিনাম 6X। এটা একটা ট্রাইচুরেশন ট্যাবলেট। এটা কি করে যে আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকমের যে কোলেস্টেরলের সমস্যা সেটা কমাতে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে। এছাড়াও যাদের আথারোস্ক্লেরোসিসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই কোলেস্টেরিনাম ট্যাবলেটটা খুব ভালো কাজ করে। এটা করে কি যে আপনার ধমনীর মধ্যে যদি কোলেস্টেরল জমা হয়, আপনার ধমনীটা যদি শক্ত হয়ে যায়, সরু হয়ে যায়, ঠিকঠাক করে ব্লাড প্রবাহ হচ্ছে না, সেখানটায় এই কোলেস্টেরিনাম হোমিওপ্যাথিক ওষুধটা সেখানে কিন্তু কোলেস্টেরল জমতে বাধা দেয়। এবং এতে কি হয় যে আপনার কোলেস্টেরলের পরিমাণটা দিন প্রতিদিন কমতে থাকে। এর সাথেও আপনার যদি গলস্টোনের কোনো সমস্যা হয় বা লিভারের যদি কোনো সমস্যা হয়, তাহলেও কিন্তু এই কোলেস্টেরিনাম হোমিওপ্যাথিক ওষুধটা আপনি সেবন করতে পারেন। এক্ষেত্রে কোলেস্টেরিনাম 6X দুটো করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার 15 মিনিট আগে আপনি চিবিয়ে বা চুষে হাফ কাপ উষ্ণ গরম জল সহ যদি খান, তাহলে দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো ফেলটাউরি 3X। এটা কি করে যে আপনার শরীরের মধ্যে যে এক্সেসিভ ফ্যাট যে জমা হওয়ার একটা প্রবণতা আছে সেটাকে কিন্তু আস্তে আস্তে কমাতে সাহায্য করে, বা বলতে পারেন যে আপনার রক্তের মধ্যে যে চর্বি জাতীয় পদার্থ বেড়ে যাচ্ছে সেটাকেও কমাতে কিন্তু এই ফেলটাউরি ট্যাবলেটটা বা ট্রাইচুরেশন ট্যাবলেটটা আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করবে। এবং এটা আরও হেল্প করে যদি আপনার কোলেস্টেরলের জন্য ব্লাড প্রেশার যদি কোনো কারণে বেড়ে যায়, তাতেও কিন্তু এই ফেলটাউরি
ওষুধটা খুব ভালো কাজ করে। এছাড়াও লিভারের যদি কোনো প্রবলেম হয় তাতেও কিন্তু ফেলটাউরি ওষুধটা খুব ভালো কাজ করে। এক্ষেত্রে ফেলটাউরি 3x দুটো করে ট্যাবলেট দিনে 3বার খাওয়ার 15 মিনিট আগে চিবিয়ে বা চুষে তার সাথে হাফ কাপ উষ্ণ গরম জল সহ যদি আপনি কিছুদিন সেবন করেন, দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু বা কোলেস্টেরলের সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ, সেটা হলো স্ট্রুপ্যান্থাস হিস মাদার টিংচার। এটা কি করে যে এটাও কিন্তু একটা কোলেস্টেরলের জন্য বা কোলেস্টেরলের সমস্যার জন্য খুব ভালো একটা ওষুধ বা এক্সেলেন্ট মেডিসিন বলতে পারেন। যারা বয়স্ক, যাদের উইক ফিলিং হয়, দুর্বলতা ফিলিং হয়, যাদের কোলেস্টেরলের সমস্যার জন্য কার্ডিয়াক রিজিয়নে পেন হয় বা বুকে ব্যথা হয়, বা তারা হয়তো কোনো কারণে কোথাও হাঁটাচলা করছেন, তাদের মাথাটা হুট করে একটু ঘুরে গেল, হুট করে একটু মাথা ঘোরার সমস্যা হলো, শ্বাসকষ্টের সমস্যা হলো, তাদের বুক প্রচুর পরিমাণে ধরফর করছে, তারা একটু চিৎকার করলে, একটু চিন্তা করলে তাদের কিন্তু বুকে একটা ব্যথার অনুভূত হচ্ছে, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ, বৃদ্ধদের ক্ষেত্রে আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন বা বয়স্কদের ক্ষেত্রে এই ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন। তাছাড়াও যাদের টোবাকো স্মোকিংয়ের একটা হ্যাবিট রয়েছে বা অ্যালকোহল ড্রিঙ্কিংয়ের একটা হ্যাবিট রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ, অত্যাধিক যদি কোলেস্টেরলের সমস্যা হয় তাতে কিন্তু একটা ড্রপসি হওয়ার সম্ভাবনা থাকে, যাতে কিনা লোয়ার এক্সট্রিমিটিতে বা পায়ের দিকটায় প্রচুর পরিমাণে ফোলা, ওডিমেটাস একটা সৃষ্টি হতে থাকে, বা অনেকেই অভিযোগ করেন যে তার পায়ের গোড়ালির দিকটা কিন্তু ফুলে যাচ্ছে দিন প্রতিদিন, তিনি বসে যাচ্ছেন বা হাঁটাচলা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই কোলেস্টেরলের সমস্যার জন্য তাদের কিন্তু পা ফোলার একটা সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে। আপনি এক্ষেত্রে কিভাবে ডোজ গ্রহণ করবেন, আপনি এই ওষুধটার 10 ফোঁটা করে দিনে 3বার খাওয়ার 15 মিনিট আগে 1 কাপ জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন, দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। দর্শকবৃন্দ, এই 3টে মেডিসিন কিন্তু কোলেস্টেরলের সমস্যার জন্য খুব ভালো কাজ করে। আপনি আপনার সমস্যা মতো যে কোনো দুটি ওষুধ আপনি যদি কিছুদিন সেবন করেন, অর্থাৎ 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ যদি সেবন করেন, দেখবেন যে আপনার কোলেস্টেরলের সমস্যাটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যদি আপনি ভালো থাকেন এই ওষুধগুলো সেবন করে, তাহলে আপনি কন্টিনিউয়াসলি আরও 4 সপ্তাহ বা আরও 6 সপ্তাহ কিন্তু ব্যবহার করতে পারেন। তাও বলবো দর্শকবৃন্দ, এর সাথে আরও অ্যাসোসিয়েট সিমটমের জন্য আরও কিন্তু অনেক ওষুধ বা অনেক পোটেন্সি লাগতে পারে। তাই এই ওষুধগুলো সেবন করার আগে অবশ্যই অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু আপনারা এই ওষুধগুলো সেবন করবেন। এর সাথে বলবো দর্শকবৃন্দ, কিছু জরুরি পরামর্শ বা কিছু ঘরোয়া পরামর্শ। প্রথমেই বলে রাখি যে কোলেস্টেরলের সমস্যার জন্য কিন্তু সবথেকে বেশি দায়ী হলো, সেটা হলো আজকালকার দিনের বা মডার্ন যুগের আমরা যে খাদ্যাভ্যাসগুলো করি বা আমরা যেভাবে খাবার দাবারগুলো করি। অবশ্যই এই খাদ্যের যে অভ্যাস বা খাদ্যাভ্যাস আপনি যদি চেঞ্জ করেন বা পরিবর্তন করেন, তাহলে কিন্তু আপনার কোলেস্টেরল হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু অনেকখানি কমে যায়, এবং তার সাথে আপনাকে অবশ্যই হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু নিয়ম মতো সেবন করতে হবে। তো প্রথমেই বলে রাখি দর্শকবৃন্দ যে খাদ্য অভ্যাস বা খাদ্য চেঞ্জ করার জন্য প্রথমেই আপনি খাবারের মধ্যে কিন্তু কিছু ফল রাখুন, কিছু গোটা শস্য রাখুন, কিছু শাকসবজি রাখুন, লেবু সমৃদ্ধ খাবার রাখুন। এতে কি হবে যে আপনার খাবারের মধ্যে ফাইবারের যে সম্ভাবনা বা ফাইবার সমৃদ্ধ যদি খাবার হয় এগুলো, তাহলে কিন্তু আপনার এলডিএল কোলেস্টেরলের যে মাত্রা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, এবং এইচডিএল কোলেস্টেরলের মাত্রা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এতে কি হবে যে আপনার কোলেস্টেরলের সমস্যার জন্য যে সমস্যাগুলো আপনার হচ্ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এছাড়াও দর্শকবৃন্দ, আপনি বাদাম তেল সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, আপনি জলপাইয়ের তেল সেবন করতে পারেন বা অলিভ অয়েল সেবন করতে পারেন, অ্যাভোকাডো অয়েল সেবন করতে পারেন। এতে কি হয় যে আপনার এলডিএলের পরিমাণটা অনেকটা কমে যায়, এইচডিএলের পরিমাণটা কিন্তু অনেকটা বাড়ে। এর সাথে দর্শকবৃন্দ, অনেক প্রক্রিয়াজাত যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো আপনাদেরকে কমাতে হবে, ভাজাভুজি খাবার আপনাদেরকে কমাতে হবে, অত্যাধিক অয়েলি ফুড এটাও কিন্তু আপনাদেরকে কমাতে হবে, মশলাদার খাদ্য সেটাও কিন্তু অনেকটা কমাতে হবে, চর্বিযুক্ত খাবার বা চর্বিযুক্ত মাংস সেটাও কিন্তু আপনাদের খাওয়া কমাতে হবে, বা দুগ্ধজাত খাবার বা স্যাচুরেটেড ফ্যাট জাতীয় কোনো খাবার সেটাও কিন্তু অনেকটা কমাতে হবে। কারণ এইগুলোতে এলডিএল এগুলোতে যা থাকে সেটা কিন্তু শারীরিকভাবে এলডিএল এর পরিমাণটা বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন পরিমাণটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। তাই আপনাকে এই খাবারগুলোকে অনেকটা কমাতে হবে। এছাড়াও দর্শকবৃন্দ, সালমন মাছ, ম্যাকরেল মাছ, ট্রাউট মাছ এই টাইপের কিছু সামুদ্রিক মাছও কিন্তু আপনি খেতে পারেন। এতে কি হয় যে ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে, যা কিনা আপনার হার্টকেও স্ট্রং করে এবং আপনার কোলেস্টেরলের যে মাত্রা সেটাকেও কিন্তু মেনটেন করতে সাহায্য করে।
নেক্সট বলবো দর্শকবৃন্দ, নিয়মিত শরীরচর্চা করুন বা ব্যায়াম করুন। প্রতি সপ্তাহে কমপক্ষে 150 মিনিট সাইকেল চালানো বা দৌড়ানো বা নাচ করা বা হাঁটা বা এক্সারসাইজ করা, এই ব্যায়ামগুলো কিন্তু মিনিমাম 150 মিনিট বা কমপক্ষে 150 মিনিট আপনাকে কিন্তু সপ্তাহে করতেই হবে। এতে কি হবে যে আপনার শারীরিক যে কোলেস্টেরল বাড়ার যে মাত্রাটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এছাড়াও দর্শকবৃন্দ আপনি সাঁতারও কাটতে পারেন, এতেও দেখবেন যে আপনার কোলেস্টেরলের যে সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, আপনি যদি ওবেস হন বা মোটা হন, আপনাকে কিন্তু অতিরিক্ত যে ফ্যাট সেটাকে কমাতে হবে। কারণ অতিরিক্ত ফ্যাট আপনার শারীরিক এলডিএল এর মাত্রা বা লো ডেনসিটি লাইপোপ্রোটিনের মাত্রা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় এবং আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় বা বিভিন্ন রকমের কার্ডিওভাস্কুলার যে ডিজিজগুলো আছে সেইগুলোর ঝুঁকি কিন্তু বাড়িয়ে দেয়। তাই আপনাকে অতিরিক্ত ওজনটাকেও কমাতে হবে এবং সেটা গ্র্যাজুয়ালি কমাতে হবে। একবারে হুট করে কমে গেলে চলবে না, তাতেও কিন্তু আপনার শারীরিক ক্ষতি হতে পারে। তাই আপনাকে আস্তে আস্তে করে আপনার যে অতিরিক্ত ওজন সেটাকেও কিন্তু কমাতে হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, আপনার যদি অ্যালকোহল খাওয়ার একটা বদ অভ্যাস থাকে সেটাকে আস্তে আস্তে কমান। কারণ অ্যালকোহল কি করে, আপনার রক্তের মধ্যে ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়, যা কিনা আপনার হৃদরোগের যে পরিমাণ বা হৃদরোগের যে ঝুঁকি সেটাকে বহুমাত্রায় বাড়িয়ে দেয়। তাই আপনাকে অ্যালকোহল খাওয়ার যে বদ অভ্যাসটা সেটা আস্তে আস্তে কমাতে হবে। যদি সম্ভব হয় তাহলে আপনাকে অ্যালকোহল সেবন করা পুরোপুরি বন্ধ করতে হবে। এতেও দেখবেন যে আপনার ওজন ঠিকঠাক থাকবে বা আপনার হৃদরোগের যে সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, আপনার যদি ধূমপান করার অভ্যাস থাকে, ধূমপান করার অভ্যেসটাকেও কিন্তু আস্তে আস্তে ছাড়তে হবে বা বন্ধ করতে হবে। কারণ ধূমপান কি করে যে আপনার শারীরিকভাবে ক্ষতি করে, আপনার রক্তনালীগুলোর ক্ষতি করে, আপনার রক্তনালীর মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার যে প্রবণতা সেটাকে কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় এবং আপনার শারীরিক যে এইচডিএল উৎপন্ন করার ক্ষমতা বা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন উৎপন্ন হওয়ার যে একটা ক্ষমতা সেটাকেও কিন্তু কমিয়ে দেয়। তাই আপনাকে ধূমপান করা থেকেও বিরত থাকতে হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, আপনি গ্রিন টি সেবন করতে পারেন। এতেও দেখবেন যে আপনার শারীরিকভাবে যে এলডিএল তৈরি হওয়ার যে মাত্রাটা সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। নেক্সট বলবো যে আপনাকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ঘুমাতে হবে, কারণ ঘুমটা শরীরের প্রচণ্ড উপকারী একটা অঙ্গ, তাই আপনাকে ঘুমাতে হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে পর্যাপ্ত পরিমাণে আপনাকে জল পান করতে হবে, কারণ শরীর যতটা হাইড্রেটেড থাকবে আপনার কিন্তু শারীরিক যে সমস্যাগুলো সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনার যদি কোনো মানসিক স্ট্রেস থাকে বা কাজের প্রেশার থাকে সেটাকেও আস্তে আস্তে কমাতে হবে। কমানোর অনেক রকম পদ্ধতি আছে, যেমন ধরুন আপনি মেডিটেশন করতে পারেন, আপনি প্রতিদিন ধ্যান করতে পারেন, তাতেও দেখবেন যে আপনার স্ট্রেস বা যে মানসিক চাপগুলো সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। আশা করবো দর্শকবৃন্দ আজকের যে কোলেস্টেরল নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি। আপনারও যদি কোনো হোমিওপ্যাথি রিলেটেড বা কোনো মেডিসিন রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জিজ্ঞাসা করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এভূমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।